নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি রয়েছি আমাদের ছাদ বাগানে। আমার যে পিছনে গাছটা দেখতে পাচ্ছেন, এটা জামরুল গাছ। অসংখ্য জামরুল ধরেছে। এর আগে আমি ভিডিও করতে পারিনি, তাই আজকে দেখাবো এই অবস্থায় কী পরিচর্যা করছি। আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ধরেছে, মানে এইটুকুনি গাছে দেখুন কীভাবে ফল ধরে আছে। গাছে ফুলও এখনও কুড়ি আছে। এই দেখুন কুড়ি, এটা কুড়ি, ফুলের কুড়ি, জামরুল গাছের ফুলের কুড়ি। আর এখানে দেখুন জামরুল সেট হয়ে গেছে, দেখুন এখানটা। এবার দেখুন আরেকটু বড়, এগুলো আরেকটু বড় তার থেকে, দেখুন অসংখ্য। এবার দেখাচ্ছি আর একটা, দেখুন এর মধ্যে এটা আমি ঢেকে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন এর মধ্যে একটা সেট, এটা সবার প্রথমে হয়েছিল, এটা একটু বড় হয়ে গেছে, তাই পাখিতে খেয়ে নিচ্ছে। চেষ্টা করছি এটাকে বড় করার, এটা বড় হয়নি, তার আগেই পাখিতে খেয়ে ফেলছে, তাই ঢেকে রেখেছি। এর আগের বছরে কয়েকটা হয়েছিল, সমস্তটাই পাখিতে খেয়ে গেছিলো, কয়েকটা পারতে পেরেছিলাম। কিন্তু এবছরে ভাবনা চিন্তা করেছি যে কিছু ফল রাখবো, কিছু ফল পাখিকেও খাওয়াবো, তাই আপাতত এটা ঢেকে রেখেছি। এর মধ্যে একটা ফল পাখিতে খেয়েছিল, তো এটা ফেলে দেওয়া হয়েছে, দিয়ে এটাকে রাখা হয়েছে প্লাস্টিকে মুড়ে। এবার আমি পুরো গাছটাকে ঢেকে দেবো। নেট আনা হয়ে গেছে, কীভাবে ঢাকবো সব পরে দেখাবো। আপাতত আজকে গাছটাতে খাবার প্রয়োগ করতে হবে, না তো এত ফল দেখতেই পাচ্ছেন না, দেখুন তলার দিকটা অসংখ্য ফল দেখতে পাচ্ছেন, অসংখ্য ফল। ভিতরে প্রচুর এখনও কুড়ি রয়েছে, ফুল রয়েছে। দেখুন এখানে গোড়ায়, দেখুন গোড়াতে কীভাবে হয়েছে, গোড়াতে প্রচুর কুড়ি, ফুলের কুড়ি রয়েছে। এখন গোড়াতে আবার একটা ফল সেট হয়ে গেছে, এরকমভাবে অসংখ্য গাছটাতে। এ দেখুন এখন ছোটো ছোটো কুড়ি আসছে আবার। এই অবস্থায় গাছে খাবার দিতে হবে। এতদিন তো খাবার দিতে পারিনি, যেহেতু ফুল ছিল, কিন্তু এবার সেটিং হয়েছে অনেকটাই, তাই সেটিংগুলো যদি রাখা যায় তাহলেও অসংখ্য হবে। তাই এই মুহূর্তে স্প্রে করতেই হবে। দেখুন এখনও ফুলের কুড়ি রয়েছে চারিধারে গাছটার সাইজটা দেখুন, দূর থেকে দেখাই। এই যে গাছটার হাইট, এই যে গাছটার গোড়া, এই গোড়া থেকে এই হাইট, এই গাছটাতে এত অসংখ্য কুড়ি এবং ফুল সব রকম আছে। জামরুল সেট হয়ে গেছে, কুড়ি আছে, ফুল আছে। এই অবস্থায় বেশিরভাগটাই জামরুল সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এক একটা থোকাতে কত। এই অবস্থায় গাছটাতে আমি স্প্রে করব বোরন, পটাশ আর একটা মাইক্রোনিউট্রিয়েন্টস একসঙ্গে করে। বোরন দিয়েছি, যা আম গাছে দিয়েছি, লেবু গাছে দিয়েছি, ওই একই ধরনের এই মুহূর্তে পরিচর্যা করব। বোরন 1 লিটার জলে 1 গ্রাম, পটাশ 0050 এনপিকে 1 লিটার জলে 2 গ্রাম, আর মাইক্রোনিউট্রিয়েন্টস অ্যাগ্রোমিন্ট গোল্ড লিকুইডটা 1 লিটার জলে 1/2 ml একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এটার মধ্যে, এটা 2 লিটারের স্প্রে মেশিন। এবার আমি স্প্রে করব, পুরো গাছটাতে ভিজিয়ে দেবো। যে জামরুলগুলো সেট হয়ে গেছে, এই জামরুলগুলো যদি থেকে যায় তাতেও অনেক হবে। জানি না কতটা থাকবে, চেষ্টা করছি।
চেষ্টা করি, দেখা যাক রাখা যায় কি না। যদি থাকে অবশ্যই আপনাদের দেখাবো। এরপরে কি হলো, যদি থাকে তাও দেখাবো, না থাকলে তাও দেখাবো। ঘুরে ঘুরে চারিধার দিয়ে, গাছটা চারিধার দিয়ে স্প্রে করছি। দেখুন গোড়ার দিকে এগুলো ফুলের কুড়ি, জামরুল গাছের ফুলের কুড়ি। এর পরের ভিডিওতে আবার দেখাবো কতটা জামরুল থাকলো, সমস্ত বিষয়টা দেখাবো। আদৌ থাকবে কি না সেটাও দেখাবো, কেন এই ছোট গাছে এত জামরুল থাকবে কি না এটা ভাবছি এখন, জানি না। প্রথম বছর এত জামরুল ধরেছে, গত বছর হয়েছিল, তো এই বছরে অসংখ্য ধরেছে। কি হবে জানি না, সব বিষয়টাই দেখাবো। আমার সঙ্গে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। দুটো চ্যানেলেই থাকবে ভিডিওটা, যারা যেখান থেকে দেখেন না কেন অবশ্যই ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না। নমস্কার।